এই জগতে কে আমার, আমি কার, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমাকে কোথায় যেতে হবে সব ভুলে বসে আছি। শুধু একটা কারণ, কারণটি কি? ওই বিষয়। যদি বৈষ্ণব সমাজই, আমরা তো বলি আমরা সনাতন ধর্মীয় মানুষ, বলি না? আমাদের ধর্মটা কি? জোরে বলুন, সনাতন ধর্ম। কেন এত জোর গলায় বলি? হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। রক্ষা করতে পারছি? ভালোই বসুন। রক্ষা করতে পারছি? কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে, ললাটে তিলক সেবা করতে লজ্জা করে। কেন? এই বয়সে সাধু হব নাকি? কণ্ঠে তুলসীর মালা পরবো, আরে বাবা কাঠের মালা কেউ গলায় দেয়? বারে মন, এই যদি আমার মতো সনাতন ধর্মীয় মানুষের চিন্তা ভাবনা হয়, তাহলে আমরা কাকে শিক্ষা দেব? কাকে বলবো যে এই ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম? এই ভাবনাটাকে পরিত্যাগ করতে গেলে সবার প্রথমে বিষয়টাকে ছাড়তে হবে। এখানে যারা বসে আছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি, ওমা বিষয় ছাড়তে পারবেন? বাবা আপনারা পারবেন? জয়নি তাই কেউ পারবেন? আপনারা কি বলবেন আমি জানি না, তবে আমায় যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো আমি সব ছাড়তে পারবো, আমি বিষয় ছাড়তে পারবো না। কেন? কেন পারবো না? আখ খাওয়া কি ছাড়তে পারি? হ্যাঁ, আখ আপনারা কি বলেন? কুশর। আমি কুশরই বলছি। কুশর খাওয়া কি কেউ ছাড়তে পারবেন? সবাই তো কম বেশি সবাই খায়, আমিও খাই। আমি কিন্তু খাওয়া ছাড়তে পারবো না। কেন? ওই আখের মধ্যে যে রসটুকু আছে, ওই রসটুকু মিষ্টি লাগে। ওটুকু মিষ্টি লাগলে কি হবে? একটা আখ টুকরো করে কেটে গরম করে যদি মুখে নেন, মুখ জ্বলিয়ে দেবে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায়। ওই যে ভিতরে রসটুকু যে মিষ্টি লাগে। সংসার বিষয়ানলের মধ্যে আমার মতো জীব অহর্নিশি ডুবে হাবুডুবু খাচ্ছে, বিষ পান করছে। অল্প বয়সে কেন মানুষ মরে যাচ্ছে? বলছে কি আত্মহত্যা করছে, বিষ খেয়ে মরে যাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে, অকাল মৃত্যু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমার ধর্মটাকে ত্যাগ করে, আমার ধর্মটাকে ভুলে গিয়ে, ধর্মের পথে না চলে, আপন মানুষকে ভুলে আমি পরকে আপন করেছি। অহর্নিশি যদি আমি বিষ পান করি, বিষ খেলে কি হবে? বিষ খেলে যদি সঠিক মতো ট্রিটমেন্ট না হয়, তার মৃত্যু অনিবার্য। অপ্রাকৃত জগতে কেউ যদি এই অপ্রাকৃত জগতের বিষ পান করে, এই বিষের থেকে বাহির হতে গেলে এই প্রাকৃত জগতের ডাক্তার নয়। একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো নদিয়ার নবদ্বীপে ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে, একজন নবীন সন্ন্যাসী দাঁড়াইয়া আছে। ঔষধের ভান্ডার নিয়ে একজন নবীন সন্ন্যাসী দাঁড়ায় আছে।
যদি তোমার বিষয় থেকে মুক্ত হতে হয় তাহলে মনরে একবারে ডাকে তারে, ডাকো তারে, একবারে ডাকো তারে, তোমার সকলে জানা যাবে দূরে, ডাকো তারে, ডাকো তারে, সকলে জানা যাবে দূরে, ডাকো তারে, ডাকো তারে, ডাক্তারে, ডাক্তারে, ডাক্তার, ডাকো তারে। নবদ্বীপে দাঁড়িয়ে আছে, তাকে ডাকো। ওই নবদ্বীপে না দেখতে পেলেও এই নবদ্বীপে দাঁড়িয়ে আছে কে? ডাক্তার, যে জানে ভব ব্যাধির ঔষধ, ঔষধ দিতে পারে, ডাকো তারে, ডাকো তারে, যে জানে ভব ব্যাধির ঔষধ দিতে পারে, বদনে হরে কৃষ্ণ হরি বলে, একবারে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ওর হরি হরি ঔষধ দিতে পারে, কাকে ডাকবেন? আমার গৌর হরিকে। আর তাকে ডাকতে গেলে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি উচ্চারণ না করলে তাকে ডাকা যাবে না। সবাই আমার সঙ্গে মন্ত্রটি উচ্চারণ করবেন তো? সবাই গাইবেন আমার সঙ্গে? হাত তুলুন, নামাবেন না, করতালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সবাই একসঙ্গে আমাদের নবদ্বীপে ঠিক এই সময় সন্ধ্যা আরতির পরে সকলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করে, আনন্দ করে, নৃত্য করে। সেই দৃশ্য দর্শন করলেও এই জনম ধন্য হয়ে যায়। আজ সেই নবদ্বীপে আবারও এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে যার নাম আমরা এত উচ্চারণ করছি, যার নামে জগৎ মাতোয়ারা হয়ে আছে, আজ দেখুন আমার সেই নিমাই চাঁদ
সচী মাতা তাকে ডাকছে, হ্যাঁ রে ও নিমাই, ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে। কারণ দেখুন, চাঁদ ধরা লীলাটি এই সময়ের জন্য নয়। চাঁদ ধরা বিষয়টি হচ্ছে ভোরবেলার বিষয়। কিন্তু এখানে যেহেতু কমিটি সিদ্ধান্ত করেছে, তার উপরে কিছু নয়। আমাদের এই সময়টাই ভোরবেলার সময় অনুমান করতে হবে, মনে করতে হবে এটাই প্রভাতকাল। শচীদেবী নিমাইকে ডাকছে, ও নিমাই, ওরে বাবা। নিমাই আমার উঠে, ও মা, মা আমাকে চাঁদ ধরে দাও, আমাকে চাঁদ এনে দাও। শচীদেবী অবাক হয়ে গেছে, হে মা, আমার নিমাই বলে কি? সঙ্গে সঙ্গে মালিনী দিদিকে ডেকে বলছে, হে দেখো মা, মালিনী চাঁদেরও লাগিয়া। ও মা, আমাকে চাঁদ এনে দাও। মালিনী এসে বলছে, শচী, নিমাই আমার করে চাঁদ চাঁদ বলে কাঁদছে কেন? শচী দেবী বলছে, আর বলো না দিদি, নিদ্রা হতে উঠিস চাঁদে চাঁদে বলে কাঁদে। ঘুম থেকে উঠে নিদ্রা হতে উঠে চাঁদ চাঁদে বলে কাঁদে। নিদ্রা হতে উঠে শিশু চাঁদ চাঁদে বলে কাঁদে। কত না বুঝানো তারে, স্থির না হইবারে। কত না বুঝাইলো তারে, স্থির নাহি বাঁধে। কত বোঝালাম তাকে, ও নিমাই, আমি চাঁদ কোথাও পাবো? আমি চাঁদ কোথাও পাবো? কিন্তু নিমাই আমার কোনো কথা কি শোনে? আমাকে বারবার থেকে বলছে, ও মা, আমি এত কথা জানি না, ওই যে গগনে চাঁদ, আমি তো প্রত্যেক দিন দেখি ওই চাঁদ আমায় এনে দিতে হবে, আমি ওই চাঁদ নিয়ে খেলা খেলব। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি চাঁদের জন্য কাঁদছ? চাঁদে চাঁদ বলি শিশু, ভূমে গড়ি যায়, আমি চাঁদ কোথা পাবো? একই হইল না, আমি চাঁদ
কৃষ্ণ মহাজন বলছে, মাগো তুমি বুঝবে কি, আজকে চাঁদ মোড়ে চাঁদের লাগে কাঁদে। এই তো আমার মহাপ্রভুর লীলা, যে যিনি অপ্রাকৃত চাঁদ, প্রাকৃত নয়, আজ সেই অপ্রাকৃত চাঁদ প্রাকৃত চাঁদের জন্য কাঁদছে। যে গৌর চাঁদ কোন ভাগ্যবান বা ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হলে তার ভিতর মন্দির আলোকিত করে, তার ভিতর বাহির আলোকিত করে। আজ সেই গৌরী চাঁদ, নিমাই চাঁদ আমারে চাঁদের লাগে কাঁদে। মালিনী কহে গো শিশু, দেখেছে